নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি আলুর পরোটা। ব্রেকফাস্ট, লাঞ্চ আর টিফিনে যে কোনো সময় এটা অনায়াসে খাওয়া যায় আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে আলুর পরোটা বানালে পারফেক্ট হয় আর অনেকক্ষণ অবধি নরম থাকে। তাহলে চলো ঝটফট বানিয়ে ফেলি আলুর পরোটা। প্রথমে আমি এখানে গমের আটা নিয়ে নিয়েছি। আটাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে ময়দা, লবণ আর ময়নের জন্য কোনো তেল বা ঘি ব্যবহার করিনি। তোমরা পারলে করতে পারো। বাড়িতে যেরকম রুটির জন্য আটা মাখা হয় সেরকম ভাবেই ভালো করে মেখে নিয়েছি। খুব বেশি বড়ও না আর ছোটও না, মিডিয়াম সাইজে লেচি বানিয়ে 30 মিনিটের জন্য আমি এটা রেখে দেব। ততক্ষণ আমি 3টে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নেব, তারপর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি করে, পেঁয়াজ কুচি করে, ধনেপাতা কুচি করে দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। এরপর একটা আটার লেচি নিয়ে অল্প আটার গুঁড়ো দিয়ে একটু বেলে নেব, তার ওপর তেল লাগিয়ে নিলাম। আটা মাখার সময় আমি ময়নের ব্যবহার করিনি বলে তাই এখন তেলের ব্যবহার করছি। আটা ছড়িয়ে পরিমাণ মতন আলুর মশলাটা দিয়ে দিলাম লেচির মধ্যে। তার ওপর থেকে আবারও আটা ছড়িয়ে দিয়ে ভালো করে মুড়ে নেব। ভালো করে না মুড়লে বেলার সময় বেরিয়ে যাবে আলুর মশলাটা। মশলাটার ওপর আটা ছড়িয়ে দিলে মোড়ার সময় বেরিয়ে যায় না। এবার আটা ছড়িয়ে ছড়িয়ে হালকাভাবে বেলে নিতে হবে। রুটির মতন গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাবে না। পরোটাগুলো হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। খুব সামান্য হালকা হাতে চাপ দেব, একদম বেশি জোরে চাপ দেব না, না হলে পুর ভেতর থেকে বেরিয়ে যাবে। এই দেখো, সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি, একটাও কিন্তু বেরিয়ে যায়নি। এবার গ্যাস জেলে তাওয়া বসিয়ে দিলাম গরম হতে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তাওয়া ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে পরোটা ভালোভাবে সেঁকে নেব। একটা পিঠ ভালোভাবে সেঁকা হলে অন্য পিঠটাও উল্টে দিয়ে সেঁকে নেব। দুটো পিঠ যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন চামচে করে রিফাইন তেল পরোটার ওপর দিয়ে দেব। উল্টে দিয়ে অপর পিঠটাতেও তেল লাগিয়ে ভালোভাবে দুটো পিঠ ভেজে নেব। এই দেখো ফুলেছে কেমন। পরোটার দুটো পিঠ হালকা লাল করে ভালোভাবে ভেজে তুলে রেখে দেব। এইভাবে আমি প্রতিটা পরোটা বানিয়ে নিয়েছি। সবগুলো দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে বলে। এই দেখো সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। পরোটার ভিতরে চারিদিক আলুর মশলাটা ছড়িয়ে গেছে। এই দেখো, একদম পারফেক্ট আলুর পরোটা রেডি হয়েছে। ধনেপাতা চাটনির সাথে আলুর পরোটা সার্ভ করব। ধনেপাতার চাটনি কিভাবে বানিয়েছি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, দেখে নিও। আলুর পরোটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি
সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।